প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিখব নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায়ে সমস্যার সমাধানের পূর্বেই আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী জেনে নেব। লেনদেন দুই প্রকার: মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় প্রাপ্তি আমরা সূত্রের মাধ্যমে জানব। ব্যবসায়ী মূলধন বিনিয়োগ প্লাস ঋণ গ্রহণ প্লাস স্থায়ী সম্পদ বিক্রয়, এই তিনটির মাধ্যমে নগদ অর্থের আগমন ঘটলে সেটি হবে মূলধন জাতীয় প্রাপ্তি। আমরা ছকের মাধ্যমে দেখতে পাচ্ছি ব্যবসায়ী মূলধন বিনিয়োগ, ব্যবসায় থেকে ঋণ গ্রহণ অর্থাৎ ব্যাংক থেকে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়লব্ধ অর্থ, অর্থাৎ এই তিনটির যোগফলই হবে মূলধন জাতীয় প্রাপ্তি। আমরা মূলধন জাতীয় ব্যয় সূত্রের মাধ্যমে জানার চেষ্টা করব। মূলধন জাতীয় ব্যয় ইজিক্যাল টু স্থায়ী সম্পদ ক্রয় প্লাস স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত খরচ প্লাস নতুন যন্ত্র অংশের বড় অঙ্কের মেরামত খরচ। অর্থাৎ ছকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সম্পদ ক্রয় করলেও মূলধন জাতীয় ব্যয় সৃষ্টি হয়। নতুনকৃত সম্পদের বহন খরচও মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য হয়। নতুনকৃত সম্পদের আনুষাঙ্গিক খরচ, নতুনকৃত সম্পত্তির সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় ব্যয় বা স্থায়ী সম্পদ হিসাবে গণ্য হয়। তৈজসপত্র ক্রয়, সাজসজ্জার সামগ্রী ক্রয়, নতুন কম্প্রেসার ক্রয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় বা সংযোগ ব্যয়, জমি ও দালান কোঠা ক্রয়, জমি ক্রয়ের রেজিস্ট্রেশন খরচ, এটিও দালান কোঠা বা জমি ক্রয় হিসাবে বা স্থায়ী সম্পদ হিসাবে গণ্য হয়। স্থায়ী সম্পত্তির মেরামত ব্যয়, প্রাঙ্গণ উন্নয়ন, এগুলো সবই স্থায়ী সম্পদ সৃষ্টিতে সহায়তা করে। খরচ হওয়ার পরেও এগুলোকে আমরা স্থায়ী সম্পদ হিসাবে গণ্য করব। মূলধন জাতীয় লেনদেন দুই প্রকার হলেও মূলধন জাতীয় আয় এই মূলধন জাতীয় প্রাপ্তিরই একটি অংশ। আমরা মূলধন জাতীয় আয়ের সূত্রটিও জানব। মূলধন জাতীয় প্রাপ্তি মাইনাস মূলধন জাতীয় ব্যয়ের পার্থক্যই হচ্ছে মূলধন জাতীয় আয়। আমরা ভিন্নভাবে জানব স্থায়ী সম্পদ বিক্রয় মাইনাস বিক্রয়কৃত স্থায়ী সম্পদের অর্জন মূল্য বা মোট মূল্যের পার্থক্যই হবে মূলধন জাতীয় আয়। আবারও বলছি, লেনদেন মূলত দুই প্রকার: মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। পরবর্তী ভিডিওতে আমরা মুনাফা জাতীয় লেনদেন জানব। আজকে মূলধন জাতীয় লেনদেন আমরা জানলাম। মূলধন জাতীয় লেনদেন মূলত দুই প্রকার: মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়। কিন্তু মূলধন জাতীয় আয় হচ্ছে এই মূলধন জাতীয় প্রাপ্তিরই একটি অংশ।